নমস্কার বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে, সেটা পুরোটা দেখতে থাকো। तो उसे मुश्किल है अरे क्या दौड़ा है, हम तो आगे तक चल गए थे। और सबसे डेंजर क्या बोलने मालूम है, यहाँ कहीं से भी और हाथी इतना चालाक होता है, अभी कान के सामने खड़ा हो जाएगा आपके यहाँ पता नहीं चलेगा। পুরো ঘটনাটা আমার হাজবেন্ডের মুখ থেকে এবার শোনো। সাধারণত মানে বন জঙ্গলে বা আপনার যে কোনো প্রাণীর মানে অনেক সময় কি হয়, তারা দল ছুট হয়ে যায়, সবাই একসাথে যখন পাস করে, মানে ওইটা আমাদের স্থানীয় একজন বলেছিল যে সে মানে দল ছুট হয়ে চলে গেছে, মানে বেরিয়ে গেছে, ওর দলের বাকি যারা হাতিরা তারা চলে গেছে, ও ওইখানেই রয়ে গেছে। এবার ও কারোর ক্ষতি করে না বা কিছু করে না, কিন্তু ও অন্য দলেও ফিরতে পারে না। মানে আমাদের যেরকম মানে সবাই রাজনৈতিক নেতারা যেরকম অন্য দলে যেতে পারে, কিন্তু প্রাণীদের ক্ষেত্রে সেটা হয় না। তো প্রাণীদের ব্যাপারটা হচ্ছে তুমি যে দলে সেই দলেই থাকবে। তো হাতিটা সারা জীবন মানে এখন অব্দি স্টিল নাও ও একাই ঘুরে বেড়াচ্ছে। এটাই মানে ওর একটা প্যাথেটিক বলতে পারেন বা যাই বলতে পারেন। ও নিজের দলও খুঁজে পাচ্ছে না আর অন্য দলেও ঢুকতে পারছে না। এখন ব্যাপারটা হয়ে গেছে মানে আজকের দিনের ব্যাপারের মতন। এই ভিডিওটা যখন আমাকে পাঠিয়েছে, আমার খুব ভয় লেগে গেছে ভিডিওটা দেখে। একদম সামনে থেকে ওরা সবাই ভিডিও শ্যুট করছিল। এবার হাতি প্রাণী ওরা হয়তো বিরক্ত ধরে গেছে, ও দৌড় মেরেছে, এরাও সব দৌড় মেরেছে। আর দৌড়ের মধ্যে আমার হাজব্যান্ডের এক ঝলক দৌড়ের ছবি, মানে দৌড়চ্ছে যে সেই ভিডিওটা উঠেছে, হলুদ টি শার্ট পরা। আর পরক্ষণে এইসব দৌড় ঠোড় দিয়ে তারা একটা ডেস্টিনেশনে গিয়ে তারা খুব সুন্দরভাবে ছবি তুলছে। না, আমার তো বাড়িতে বসে ভয় লেগে গেছে। আমি যে এরকম কেউ করে, সামনে থেকে কেউ এরকম ভিডিও নেয়। আর হাতি সে তো প্রাণী, কোন সময় তার পাটাই পড়ে যায়, তো রেগে গেলে তখন হাতি মারাত্মক হয়ে যায়। কিন্তু এমনি প্রাণী তো কিছু কখনো ক্ষতি করে না। ও মেনলি ভিডিওটা মানে একদম লাইভ করছিল ছেলেকে দেখানোর জন্য, কিন্তু ছেলে তখন ঘুমাচ্ছিল। ছেলে ঘুম থেকে ওঠানোর পর ভিডিওটা ওকে দেখিয়েছি। তারপরেও আমি এটা শর্টসে ছেড়েছি একটা গান দিয়ে। এই ভিডিওটা 10 না 15 মিনিটের মধ্যে এটা 1K ভিউজ আমার হয়ে গেছিলো পুরো। তাই ওকে বলেছি যে সামনে থেকে কখনো কোনো প্রাণীর এরকম মানে ছবি বা ভিডিও নেবে না। তো বলছে ঠিক আছে, আর করবো না। তো আমি তোমাদের সাথে আর একটা গল্প করছি, একই হাতিরই বিষয়। আমি আমার বিয়ের আগে ঘটনা বলছি। হ্যাঁ, বিয়ের আগে আমাদের পাশের বাড়িতে একটা কাকা থাকতো। তো সেই কাকা কী করতো, রিসার্চ করতো, বিভিন্ন জঙ্গলে জঙ্গলে গিয়ে রিসার্চ করতো। তার ওই রিসার্চ করাটাই কাজ ছিল। তো এই কাকা দীর্ঘদিন উড়িষ্যার পাহাড়ে ছিল, পাহাড়ে বসে সমস্ত রিসার্চ করেছে বসে। যখনই কাকা ফিরে আসতো, আমরা সবাই আশেপাশে বন্ধু বান্ধবরা গোল করে বসে ওনার কাছে গল্প শুনতাম। তো এই কাকা বলতো যে কাকার মানে দেখা নিজের চোখে ভাল্লুক আর হাতি। বলতো ভাল্লুক কি করতো জানিস, মানে ওখানে তো গ্রাম ছিল উড়িষ্যায়, মাটির বাড়ি, খড়ের চাল বা হয়তো বেড়ার ঘর এরকম থাকতো। তো মেনলি ওখানে ট্রাইব মানে আদিবাসীরা বসবাস করতো। তো ওরা কাঠ ফাট হয়তো কুড়াতে যেত, ভাল্লুকের আক্রমণ হয়ে যেত। তখন ভাল্লুক এসে কী করতো, অনেক আদিবাসীর নাক কামড়ে দিত। তো আদিবাসীরা যাই হোক করে প্রাণ বাঁচিয়ে ফিরে আসতো। তো কাকাটা বলতো যে অনেক আদিবাসী দেখবি নাক নেই ওইখানে, যদি তোরা কোনোদিনও যাস নাক কামড়ে দিত। তো আমরা জিজ্ঞেস করতাম যে তোমার কোনোদিনও এরকম হয়েছে, তুমি তো পাহাড়ে বসে থাকতো? বলতো হ্যাঁ হয়েছে, ভাল্লুকে অ্যাটাক করতে এসছে। তখন আমি মানে কাকা কি করেছে, আঙ্গুল দিয়ে পুরো হাত দিয়ে এরকম চোখটাকে এরকমভাবে
মানে মুখের মধ্যে দিয়ে এরকম এরকম করে পুরো চোখটাকে ইয়ে করে দিয়েছে, মানে হয় না যে একদম ধোঁয়াশা, বলে ওই করে পালিয়ে গেছি, কোনো রকমের প্রাণ রক্ষা হয়েছে। তারপরে সেই কাকা বলতো আমি হাতি দেখেছি, হাতির পালকে আসতে দেখে, মানে মাঝরাতে বা মাঝ ভোরে এইরকম 3:30 4টের সময় হাতির পাল আসতো। তো সেখানে চাষিরা কি করতো, ধানের ক্ষেত মানে ধান আর কি ওদের মাটির বাড়িতে মজুদ থাকতো, ধান এনে সঞ্চয় করে রাখতো। তো সেখানে হয়তো মাটির বাড়িতে ওরা সব আসছে, আস্তে করে নাকি বেড়ার দরজা খুলতো সুর দিয়ে, খুলে সেখানে হয়তো বাড়িতে অনেকজন মেম্বার সব মাটিতে শুয়ে আছে মাদুর ঠাদুর পেতে গরমে, ও কিন্তু কাউকে কোনো, কাকাটা বলতো কোনো দিনও কাউকে কোনো ক্ষতি করেনি, আস্তে করে গিয়ে যাতে কারোর গায়ে না লাগে সেইভাবে স্টেপ ফেলে ফেলে গিয়ে ধান খেত, ধান খেয়ে আবার ঠিক চলে যেত, কিন্তু কোনোদিনও কাউকে কোনো ক্ষতি করেনি। এটাই প্রাণীদের প্রাণীদের যদি কেউ ক্ষতি না করে বা কেউ না বিরক্ত করে, কখনো সেই প্রাণী কখনো তাকে কিছু করে না। কিন্তু যদি কেউ ক্ষতি করে বা তাকে বিরক্ত করে বা কিছু, তখন তো সে হিংস্র হয়ে উঠবেই। মানুষই হিংস্র হয়, তাহলে পশু কেন হবে না? আমি নিজেই, আমাকে যদি কেউ বিরক্ত করে বা প্রভোগ করে 1 বার 2 বার 3 বার, 3 বারের বেলায় আমি সহ্য করতে পারি না, আমি পুরো মানে সার মাথা হয়ে যাই, যা ইচ্ছা তাই চিৎকার করে ফেলি, যা ইচ্ছা তাই বলে ফেলি, পরে কাঁদি অবশ্য কেন করলাম, কিন্তু তখন মাথায় কিছু আমার ধরে না, আমার মনে যা মুখে তাই, অন দি স্পট যা ইচ্ছা তাই বলে দিই। আমি রক্ত মাংসের গড়া মানুষ, আমাকে একভাবে বলে যাবে আর আমি একভাবে সহ্য করবো, সেই মানুষ আমি নই। আমাকে 3 বার বলবে, 3 বারের বেলায় আমার আর মাথায় কিছু থাকে না। এটা আমার হাজব্যান্ডও জানে। আমার মা ছোটোবেলায় আমাকে মুক্তার আংটি পরিয়েছিল রূপো দিয়ে বাঁধিয়ে, হ্যাঁ, যে আমার মেয়ে যখন মাথাটা গরম হয়ে যায় তখন এরকম চিৎকার টিৎকার করে, বা এই 3 দিনের বেলায় সেটা ক্ষয়ে আপনা আপনি মুক্ত পড়ে গেছে, পড়তে গেছি দেখছি মুক্ত নেই, মা বলে আর তোর মুক্ত ফুক্ত দেওয়া যাবে না। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর আজকের মতো আমি এখানেই রাখলাম, আবার তোমাদের সাথে অন্যদিন দেখা হবে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা, গুড নাইট।